এতে তোমার জামাইয়ের জীবনটাও বেঁচে যাব আর টিহাও দিতে বলে তোমার টিহাও বেঁচে যাব। ঠিক আছে, আপনি যা কোন তাই। ময়না, অনেক হয়েছে, অনেক হয়েছে। বিশ্বাসঘাতক। আর তোর টাকা চাই না? চিন্তা টাকা নেই। বাইরে বাইরে আমার বাড়ি থেকে বাইরে। আর তুই আমার তা খায়া আমার চোখের সামনে মানুষের সাথে ফষ্টিং স্টিকার। বাইরে বাইরে আমার ঘর থেকে বাইরে। এই যে শুনো, আমার শাড়ি চুরি কিছুই নাই, কালকে আমাকে বাজারে নিয়ে যাবা। কাপড় চুর নাই মানে? তোমাকে নিয়ে তো এক সপ্তাহ আগেও তো বাজার টাজার করে নিয়ে আসলাম। শাড়ি চুরি লিপস্টিক সব করে দিলাম। আর তাছাড়া আমি তো একটা দিন মজুরি খাওয়ার করা মানুষ, আমি দিন কামাই করে দিন খাই। তাছাড়া তোমাকে সপ্তাহে সপ্তাহে সম্ভব হয় না। ঠিক আছে, আমি কাজ করতে আইছি, কাজ করে যদি পয়সা পাইতে আনবার পারি আমি তোমাকে আবার বাজারে নিয়ে মার্কেট করে দেব। ঠিক আছে? ওকে, আমার কোনো আশা পূর্ণ করা হবে না। সুহেল, স্টার্ট দাও, পানি আয়া যাবো, ড্রেন ক্লিয়ার হয়েছে। এই যে শুনো, কও। 2 দিন ধরে আমি খালি ডাল ভাত খাইতেছি, আমার আর ডাল ভাত খাবার মন করে না। তোমার আরো 2-3টা দিন ডাল ভাত খাওয়া লাগবো। আর তাছাড়া আমি মালিকের কাছে কইছিলাম, ওরা 1 সপ্তাহ কাজ না করলে টাকা দেয় না। আমি আগেও টাকা চাইছিলাম, তো যাই হোক আমি আজকে না টাকা চামনি, যদি টাকা দেয় আমি বাজার করে নিয়ে আসমনি। ঠিক আছে? তিন দিন ধরে তোর ফোন মারি, তুই ফোন রিসিভ করস না কে? আর তুই আমার পয়সা কবে দিবি ক? দাদা আমাকে আর এই 2টা দিন সময় দেন। আমার সময়টা ভাই নেই। তোর আমি 2-3 দিন ধরে ফোন মারি, তুই ফোন উঠাস না, তুই কল ব্যাক করার। তুই আমার কালকের দিনের ভিতরে দিয়ে দিবি। দাদা আমাকে আর 2টা দিন সময় দেন, আপনার টাকাগুলো আমি প্রতিশোধ করে দিই। তুই যদি আমার পয়সা না দেস তোর আমি শেষ করে এলাম। ওর কলার ধরছেন কে? ছাড়েন, ছাড়েন ওর কলার, ছাড়েন। আপনি ওর কলার ধরছেন কে? আমি ওর কাছে টিয়া ভাই, 2 দিন ধরে ফোন রিসিভ করে না। আন্নে আর কয়দিন সময় দেন, সবটি আন্নে দিয়ে দিন। আমি আর কোনো সময় টময় দিলাম না, আমি আর একটা দিন সময় দিলাম। আমি জান কালকের দিনের ভিতরে পয়সা পাই। কথাটা মনে রাখিস। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি এত টাকা ধার করে কি করছো? এত টাকা ধার নিয়ে কি করছি মানে? তোমার নিয়ে সপ্তাহে সপ্তাহে শপিং মহলে যাওয়া লাগে, কাপড় কিনে দেওয়া লাগে, লিপস্টিক কিনে দেওয়া লাগে। এই কি ধার করে গেলে তো ধার করি। তাছাড়া আমার ইনকাম কি? আমি একটা দিন মজুরি করে খাওয়ার মানুষ। তাছাড়া তোমাকে সবসময় মার্কেটে নিয়ে যাওয়া লাগে। আর তাছাড়া আমি ধার করছি, আমি শোধ করবো, এটা না তোমার টাকা মান্না করা। নজরুল, নজরুল, নজরুল বেঁচে আছে না? ও তো বাড়িতে নাই, কামে গেছে। ওরা আমি একদিনের সময় দিয়েছিলাম, আমি 2 দিন পরে আইছি। আমার টাকা কখন দিব? আজকে হ্যাঁ কামে গেছে, সন্ধ্যার সময় লিয়ে আমি আন্নের সব পয়সা দিয়ে দিই। আমি সন্ধ্যার জন্য মানি না, আমার টাকা এখন দিয়ে লাগবো। দেখুন এত হাল্লা চিল্লা করেন না, বাড়ির বগল দিয়ে মানুষ আছে, এখন লিখাটা খারাপ করবো। ঠিক আছে, ঘরে এসে বসে কথা কন। ঠিক আছে, যদি কইলে তাহলে ঠিক আছে, ঘরে যাই বসি।
তো ভাবি বাবার গলে নিয়ে ফেলে আর কত টাইম বয়ে থাকুন? ঠিক আছে, অতি আশা করি আপনি অপেক্ষা করেন, সন্ধ্যার সময় আইলি টাকা নিয়ে যাবেন। দেখা ওহানু আইলি কি না আইলি কি, ও তো আর টেহা দেহারবো না। আমি কি কই তাই শুন, আমার কাছে দুইটা অপশন আছে। অপশন? কি অপশন? তাহলে তুমি এখানে বসো। দুইটা অপশন। এক নাম্বার অপশন হলো আমি যা কমু তোমার তাই শোনা লাগবো। দুই নাম্বার অপশনটা হইলো তোমার জামাই তো টাকা দিতে পারবো না, তোমার জামাইরে মারে হালাম, এটা ফাইনাল। তুমি তোমার জামাইরে মারবা না আমি যা কমু তুমি তাই শুনবা, এটা কিন্তু ফাইনাল। ভাই আমাদের সাথে এমনি করবেন না, আমরা খুব গরিব মানুষ। আমি যা কইছি ওইটাই ফাইনাল। দুইটার ভিতরে তুমি কোনটা মাইনা নিবে আমার ওইটাই কও। আমি কি কই তুমি শুনো, এতে তোমার জামাইয়ের জীবনটাও বেঁচে যাব আর টেহাও দিতে হবে না, তোমার টেহাও বেঁচে যাব। ঠিক আছে, আপনি যা কোন তাই। ময়না, আমি বাড়িতে ছিলাম না আর এইসব আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, এত নিচাবতের মানুষ তো বিশ্বাস করছিলাম। ছি ময়না, ছি। দেখো তুমি আমার ভুল বুঝো না। বাস, অনেক হয়েছে, অনেক হয়েছে। বিশ্বাসঘাতক। আর তোর টাকা চাই না? চিন্তা টাকা নেই। বাইরে হ, বাইরে আমার বাড়ি থেকে বাইরে হ। বিশ্বাস করাটা আমার ভুল ছিল। আর তুই আমার তা খায়া আমার চোখের সামনে মানুষের সাথে ফুস্টিং স্টিকার। বাইরে হ, বাইরে আমার ঘর থেকে বাইরে হ। বাইরে আমার বাড়িতে থেকে, আমার বাড়িতে আমার চোখের সামনে আর জীবন আসবি না। বাইরে যা, বাইরে হ। দেখো তুমি আমার একটা কথা শুনো। আমি তোর কোনো কথা শুনবো না। বাইরে আমার বাড়ি থেকে বাইরে হ। হায় আল্লাহ, এটা আমার কি এলো? 1 মিনিটে সংসার তুসনুস হয়ে গেল আমার। আমি এখন কোনে যাবো, কার কাছে যাবো? হায় আল্লাহ, তুমি আমার একটা কোনো উপায় বাই করে দাও। দেখি তুমি এনে কি করো? তোমার জন্য আমার জামাই আজকে আমাকে বাইর থেকে বাই করে দিছে। কি? আমার জন্য তোমার বাড়ি থেকে বাইর করে দিছে? তোমার জামাই তোমার বিশ্বাস করে না? তোমার তো বোধহয় ভালো পায় না, এই জন্য তোমার বাড়ি থেকে বাইর করে দিছে। যদি তোমার জামাই তোমার ভালাই পাইতো কোনদিন বাড়িতে থেকে বাইর করে দিয়ে না। যাওয়ার তো তা হয়েই গেছে, কান্দাকাটি করে লাভ নাই। তুমি চাইলে আঙ্গ বাড়িতে থাকা হারবা। না আমি কোনা হানে যাবো না, আপনি চলে যান। তুমি যদি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরো একটা দানাও মিলবো না। আর যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে ভালো থাকতে পারবে, আর এভাবে থাকলে জীবনটা যাহার নাম হয়ে যাব। তাহলে ঠিক আছে, আমি যাই। তোমার যেটা ভালো মনে হয়। খারাও। ঠিক আছে, ওঠো। নামো। তো তোমার কি কাপড় জোড়া পছন্দ হয়েছে? এটাই আমার বাড়ি, চলো।
চলো ঘরে চলো। বোন দেখো এখন তোমার কি সুন্দর লাগতেছে, কি সুন্দর মডার্ন মডার্ন ড্রেস, কি সুন্দর, কি ফকিনের মতো থাকছো, ফকিনের মতো এখন কি সুন্দর দেখা যায় তোমার। আমার দেখলে আমার আত্মাটা বইরা যায়। তুমি এক কাজ করো, আমার অল্প বাইরে কাম আছে, আমি কামানি করে আইগা, তুমি সুন্দর করে রান্না বান্না করো, আমি কিছু বাজার সদাই নিয়ে আইগা। কি রান্না? তুমি ভাতটা বহাই দাও, আমি বাজার সদাই নিয়ে আজকে বড় মাছ নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তো তুমি কাপড় চেঞ্জ করে নতুন খালি যত মডেলের কাপড় আছে তোমার এনে দেবো। তুমি কাপড় চেঞ্জ করে তুমি ভাত বহাই দাও, আমি বাজার থেকে কিছু নিয়ে আই। হ্যাঁ থাকো, আমি আই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। পুরা 6টা মাস হয়ে গেল তোর বউ বাচ্চা হয়ে গেছে, আর কত খুঁজবি গো ভাই? যতটা দিন আমি খুঁজে না পাবো ততটা দিন আমি খুঁজেই থাকবো ভাই। আর তাছাড়া ভাই এক খুব আল্লাহ জানে ও কোথায় আছে, আর তাছাড়া যে আমি কত খুঁজছি আমি পাইনি। ওর জন্য যদি তোর এতই মহব্বত, তাহলে ওরে বাড়িতে থেকে কি বাইরে দিছিলি? তাছাড়া ও মানে একটা কাজ করছিল, কাজ করতে তার জন্য আমি বাইর করে দিছি ভাই। আর তাছাড়া তখন আমার রাগ কমে গেল, তখন আমি বুঝলাম ও আমার কত প্রয়োজন। হে আল্লাহ, ওকে ছাড়া আমি বাঁচবো না আল্লাহ, যে করে হোক ওর সাথে আমার দেখা করে দেও আল্লাহ। ওকে আমার মিলে দাও। ময়না, ময়না, মানে মানে তোমার এই পোশাক কেমন? তুমি কোনে দেখো তোমার কেতু আমি উঠকে দিয়েছি পাইতেছি না। মানে আর তাছাড়া তোমার এই পোশাক। আমার কথা শোনো, মানে আমার কথা শোনো, আমি একদম বহুত দিন হলো আমি উঠকে দিয়েছি। মানে শোনো আমার কথা প্লিজ, শোনো প্লিজ। মানে মানে আমার কথা শোনো, মানে আমার কথা শোনো। আমি কত দিন ধরে তোমাকে উঠকে দিচ্ছি, কোনো প্রকারে পাইতেছি না। প্লিজ আমার কথাটা শোনো, আমার কথা শোনো। আর তাছাড়া তুমি তো আমার বউ, মানে নাও বাড়িতে নাও যাই। আমি এতদিন ধরে তোমাকে বিশ্রিয়ে দিচ্ছি পাইতেছি না, প্লিজ নাও আমার বাড়িতে নাও যাই। যেসব আমাকে বাদ থেকে বাইকে দিলে মনে আসল না, কোনে যামু, কোনে থাকমু, কোনে খামু, মনে আসল না। এখন আছে মহাব্বত দেখাবার না, যেগুলো সব বাদ দাও। দেখো ওকে আগের এগুলো ভুলে যাও, চলো আমার বাড়িতে চলো। এখন আর ময়নার আদরার অধিকার তো আর নাই, অধিকার হয়েছে আমার আচ্ছা। যে এখন তুমি আমাকে বাইর থেকে বাইক করে দিলাম, রাস্তায় রাস্তায় পাগলের নাগাল লইয়া ঘুরে বেড়েছি। এই জাহিদ আমাকে নিয়ে জায়গা দিছে। তুমি আমাকে গরিব বানাই রাখছিল, দেখো এখন জাহিদ আমার সব ইচ্ছে পূর্ণ করে। ভুইলা যা তুই ময়নাকে, আজ থেকে যেন ময়নার আশেপাশে তাকে দেখি না। বন্ধু মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে আগের মতো। মন তোমার আগে ভেঙে গেছে, এখন আর অর্জুন আর মন খারাপ করবো না। এখন বন্ধু নিজের জন্য কিছু করবো, চল বন্ধু চল। কি ভাই, তুমি তুমি কে ভাই? আমার বাসা ভাই, এটা কি করলে? তোমার তো অনেক রক্ত ঝরছে ভাই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি, ঠিক আছে চলো তোমাকে হসপিটালে নিয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না ভাই। তুমি এখন কেমন আছো? মাশাল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ। ডাক্তার সাহেব আসছিল, এসে গুলিটা বাইর করছে, করার পরে কিছু কোনো অসুবিধা নাই, আপনি ঠিক হয়ে যাবে, মেডিসিন দিয়ে গেছে।
আপনার খবর কোন স্যার? আমি তো ভালোই আছি। হ্যাঁ, তুমি তো আমার অনেক বড় উপকার করেছো। এখন আমি তোমার এই উপকারের ঋণ কিভাবে শোধ করবো আমি তো জানি না। তুমি তো আমার অনেক বড় উপকার করেছো, এখন তুমি কি চাও বলো? আমার আর চাওয়ার কি আছে? না চাওয়ার কি আছে? আমার জীবনটাই তো শেষ, আর কি চাবো স্যার? তাছাড়া আমার জীবনই তো শেষ হয়ে গেছে, না আছে চাওয়ার। তোমার চাওয়ার শেষ হইলে কি হবো? তোমার জীবন শেষ হয়ে গেলো, তুমি তো মানুষটা পাইছা চাও, তোমার জন্যই সবকিছু রয়ে গেছে এখনো। তাছাড়া পরাজয় মাইনে নেয় ভিতরুয়া মানুষ যারা, তারা। তাছাড়া তোমার জীবনে সবকিছু আছে। আমি এক কাজ করি, এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আমি, তুমি আমার কোম্পানিতে ম্যানেজিং এর কাম করো, ঠিক আছে? দেখো তোমার জীবন বদলে যাবো। জীবন তো হবে শুরু। ম্যানেজার স্যার, এটা কি করে সম্ভব? জীবনে চান্স বারে বারে আসে না, চান্স যদি পেয়েছো ছেড়ে দিও না, ঠিক আছে? দেখবা তোমাকে আমি সালাম করবো। ঠিক আছে স্যার, তাহলে আমি রাজি। কি হইলো ময়না, আজকে তুমি এত খুশি খুশি কে? একটা খুশির খবর। কি খুশির খবর আবার? আমি প্রেগনেন্ট। কি? তুমি প্রেগন্যান্ট? তুমি খুশি না? কি আর আমি খুশি? হ্যাঁ, তোরে নিয়েছি আমি খালি টাইম পাস করার জন্য। ধোকেবাজ, আমার দায়িত্ব, আমার ফুলানের দায়িত্ব কেন নিব? তোমার দায়িত্ব, তোমার বাচ্চার দায়িত্ব নিলাম না। আমি তোমারে নিয়েছিলাম আমার এনজয় করবার নিকা। আমার এনজয় শেষ, তোমার আমার কোনো প্রয়োজন নাই। আমার এনজয় হয়ে গেছে, তোমার আর কোনো প্রয়োজন নাই। তুমি আমার বাড়ি থেকে বাইরে যাও। আমি এখন কোনে যাবো? তুই কোনে যাবি না যাবি ওটা আমার দেওয়ার কোনো দরকার নেই। তুই আমার বাড়ি থেকে বাইরে যা। দেখো, আমার এত নিষ্ঠুর হয় না, তোমার পায়ে পড়ে হাতে ধরে তো আমার খেদাইও না। আমার পেটে তোমার সন্তান, তোর কোনো জায়গায় নেই বাইতে, তুই যা তাড়াতাড়ি। আমার আমি কোনে যাবো? আমার মনের আশা পূরণ হয়েছে, তোর কোনো দরকার নেই, তুই যা। তুই আর তোর মুখ আমার দেশ নাই, তুই বাড়ি থেকে বাইরে যাচ্ছিল, যা। তোর মুখ জানি আমার শেষ সীমা নাই, না দে, যা। নুচ্ছা, বাটপার, ধোকাবাজ, ধোকাবাজ করলো আমার লগে। হ্যালো, আচ্ছা প্রায় 2 ঘন্টা হয়ে গেল আসছি আমি এখানে। না, আপনার লোক এখন দিয়ে আসে নাই। না, প্রোডাক্টটা ভালো হবে আর কি। না, গাড়ি থুয়ে আসছি আর কি। দেখুন, আমাকে কিছু সাহায্য করুন। 2 দিন ধরে আমার বাচ্চা আমি না খাই আছি। তুমি? আরে বাচ্চা, হ্যাঁ বুঝতে পেরেছি, এটা ওই বড় লোকের বাচ্চা না? স্বার্থ ছাড়া এই অর্থর দুনিয়া একজন পুরুষ মানুষ হইতে পারে না। তার জন্য আমি একটা ভালো স্বামী হতে পারলাম না, আর তার জন্য এই বাচ্চার মুখ আজকে আমার দেখতে হলো। আর তাই আজকে তুমি রাস্তায় ভিক্ষা করতে চাও। একই বলে কপাল, একদিন আমি গরিব ছিলাম, আজকে আমি অনেক টাকা আলা হয়েছি। তাহলে দেখুন বুঝতে পেরেছো ধনী আর গরিবের ভালোবাসা। দেখো, আমি তোমার হাতে অনেক খারাপ করছি, তার ফল আমি ভোগ করতেছি। তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, আমি যাই। তাহলে শোনো, আমাদের পাপ শিশুটাকে কেন দেবো? আর যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমি তোমাকে ভালোবাসি। চলো আমরা আগের মতো আবার সংসার গড়িয়ে তুলবো, ঠিক আছে? ঠিক আছে, চলো। তাহলে চলো।